আমরা যখন আমরা গণিতে ক্লাস করতাম তখন আমাদেরকে শিক্ষার্থীরা কী করতেন, শিক্ষকরা আমাদেরকে অনেক সূত্রগুলো কী করতেন, বলতেন যে মুখস্থ করে নিয়ে আসো। তো আমরাও কী করতাম, শিক্ষকরা যা বলতেন তাই করতাম। কিন্তু বর্তমান যুগে এসে আমরা অনেক জিনিস আমাদেরকে চিন্তা করতে হয়। চিন্তা না করলে কোনো জিনিস শেখা যায় না। যেমন আমি আজকে সূত্র সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আলোচনা করব। তো প্রথমে আমরা একটা বর্গের সূত্র লিখি, সেটা আমরা সবাই জানি। যেমন a প্লাস বি হোল স্কোয়ার ইকুয়াল স্কোয়ার প্লাস 2ab প্লাস স্কোয়ার। তো শিক্ষার্থীবৃন্দ, এটা আমরা সবাই জানি। এটা থেকে আসলে অনেক শিক্ষার্থীরা ভাবতে পারে এখান থেকে আর কি শেখার আছে। কিন্তু বাস্তবতা বা আমাদের যদি আমরা একটু চিন্তা করি তাহলেও ওইখান থেকে শেখার অনেক বিষয় আছে। একটা জিনিস আমরা চিন্তা করি, এই যে সমান, এটা সাধারণত বাংলায় যদি আমি লিখি তাহলে এটার সমান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখন আমাদের বাবার বিষয় হচ্ছে এই জায়গাটা। কিন্তু আমরা সমান কখন বলি, যদি সেটার ইংরেজি হচ্ছে সেম, অনেকে বলে থাকে। তো যাই হোক, আমরা যখন দুটি কলম একরকম হবে দেখতে তখন সেটাকে আমরা সেম বলে থাকি। যখন দুটি শার্ট একরকম হবে তখন আমরা বলতে পারি সমান। দুটি আপেল যদি একই রকম হয় তাহলে আমরা বলতে পারি আপেল দুটি সমান। তো সেই ক্ষেত্র থেকে আমাদের এই জায়গা থেকে যে এই জায়গার মধ্যে যে সমান কথাটা ব্যবহার করা হয়েছে, কিন্তু আমরা যদি দুটি লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইডের দিকে আমরা তাকাই, কিন্তু এটা দেখতে আমাদের একরকম আর এটা দেখতে আমাদের একরকম, কিন্তু দেখতে কিন্তু দুটি সাইড ভিন্ন দেখা দিচ্ছে। কিন্তু আমরা কি কখনো ভেবেছি যে আমরা তো জানি যে যদি একই রকম হয় তাহলে আমরা সমান কথাটা ব্যবহার করতে পারি, কিন্তু আমরা তো কখনোই এটা নিয়ে চিন্তা করি না যে এই জায়গাতে সমান কথাটা ব্যবহার করা হয়েছে, কিন্তু এখানে দেখা যায় একরকম দেখতে আর এখানে দেখা যায় একরকম, কিন্তু সমান কথাটা কেন ব্যবহার করা হলো? যারা এই সূত্রগুলো তৈরি করেছে এগুলোর মধ্যে অনেক গবেষণা বা অনেক চিন্তা করে সেগুলো তৈরি করা হয়েছে। এখন আমি বলবো যে উভয় পাশ, যদি লেফট হ্যান্ড সাইড বলি আর রাইট হ্যান্ড সাইড বলি, দেখতে ভিন্ন হলে আমি বলবো এই যে a প্লাস বি, এই জায়গার মধ্যে a প্লাস বি হোল স্কয়ার রয়েছে। এখন প্রশ্ন জাগতে পারে কিভাবে, সেটার প্রমাণ আমি এখানে দিচ্ছি, একটু গুরুত্ব সহকারে লিখি। দেখো, আমি কিন্তু এই সাইড থেকে আমি এই সাইড প্রমাণ করব। ইকুয়াল দিলাম, দেওয়ার পরে আমি এই জায়গা থেকে স্কোয়ার দিলাম, এরপরে ওই পাশে আমি কি করলাম, বি স্কোয়ারটা আনলাম, তাদের প্লাস দিলাম, 2ab লিখলাম। জাস্ট এই জায়গার মধ্যে আমি যেটা করেছি সেটা হচ্ছে একটি কৌশলগত কারণে আমি এটা ইকুয়েশনে একটু সাজিয়ে তৈরি করেছি। এখন প্রিয় শিক্ষার্থী, কিন্তু এটাকে প্রমাণ করতে হলে আমরা আরেকটা জায়গাতে যেতে হবে। স্কোয়ার প্লাস বি স্কোয়ারে কিন্তু একটা সূত্র আছে, এটা আমরা অনেকে জানি, a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab। আচ্ছা প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তো এটা এই পাশে লিখলাম, এটা এই পাশে লিখলাম, এটা এই পাশে। এখন হচ্ছে আমি ইকুয়াল দিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এই যে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তার সূত্রটা কি হচ্ছে এখানে, এই সূত্রটাকে আমি এই জায়গাতে স্থাপন করব। a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab দিলাম। এটা এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত সূত্র, তারপর হচ্ছে আমার প্লাস 2ab। প্রিয় শিক্ষার্থী বন্ধু, একদম ইজি হয়ে গেছে। তা আমাদের এটার আগে আছে প্লাস, এটার আগে আছে মাইনাস, সর্বশেষ আমাদের কি দাঁড়ালো, a প্লাস বি হোল স্কয়ার। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি কি বলেছিলাম না আগে, যে এটা যেহেতু এই জায়গাতে সূত্র লেখা আছে, কিন্তু এটার অভ্যন্তরে এটা রূপ রয়েছে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমাদেরকে
এইভাবে সূত্রগুলো মুখস্থ না করে আমরা এগুলো নিয়ে চিন্তা করব, নিজের জ্ঞানের পরিধি বাড়াবো। যখনই আমরা চিন্তা করা শিখে নিব, তখনই আমাদের আর সূত্রগুলো নিয়ে এত রাত জেগে মুখস্থ করতে হবে না, এবং আমরা সূত্রগুলো সম্পর্কে যখন সঠিক জ্ঞান অর্জন করতে পারবো, সঠিক প্রয়োগ করতে পারবো, তখনই আমাদেরকে গণিত ইজিলি একদম সহজ আমরা করতে পারবো, যেখানে আমরা কোনো ভয়ভীতি পাবো না। আশা করি সবাই এইভাবে চেষ্টা করব। আর গণিত সংক্রান্ত আরও বিষয় বিস্তারিত জানতে হলে কনফিডেন্স কোচিং সেন্টারে আসলে আমরা সেই সম্পর্কে আরও শর্ট টেকনিক বুঝিয়ে দেব। সকলকে ধন্যবাদ।